কথা কিছু খাইয়া এই দিরে সাবে এই সব কিবা কথা কইেন না জানা আছে আমার জানা আছে হেডা মাঝে হাত জন যাইব দইব একজন হ্যাঁ আপনারা বাথরুমে যাইবেন আমার যে ওয়াশ করন লাগবো কি সুন্দর করে কথা কয় রে অসুখ হলে যেইটা এইটা শুনলে নানান অ্যালার্জি এরা Shot. Right. Shot. Wah, gini apa nih? Kita anak sobi tuh tau. हर माँ जखन बिस्कुट का अल्लाह हर मार मुखेर माঝে साड़ा ধরেছে সব ঠিক है এই হারাস করে করে দিছে এই যে হাই যা দাও লাগবে না হাউসা বাইতো না কেরা কইছা ও কি আর জানা ও না ভেগো যে কাহিনী কইরা থান না ও কি আর জান লাগবো না হ্যাঁ খিলখিলে আসেন না মানুষের দুর্বলতা জায়গায় হাত দিলে না মানুষ ধর পৃথিবীতে জায়গা না আগো মা হলো তাই মুখে কাপড় দেব না কেটে আসবেন না আমার কুত্তার খাওয়া বেশি দেন না দাদা কাগজ নিয়ে দৌড়া দিচ্ছি না আসো না তোমরা বল হ্যাঁ ওরা সাফ করে গিতা না গিতা এটা পরিষ্কার ওই একজনা করে পরে যে ব্যক্তি যে সময় করবো আমি তো যেদিন যে সময় করবো আমি সময় ঠিক আছে জানলাম না তুমি তো জানলো না গীতা না গীতা জীবনে তো একদিনও দেখবেন না যে বিছানা পত্র উঠান মুসুরি তো সকালে একটা টানানো থাকেই আমরা বিশ্রাম হরি না বুঝলেন কা তোমার তুমি করো না রে হ্যাঁ তোমার তুমি করো না রে পরিষ্কার আমার চা আপনি না বেশি তুমি করো না রে আমি খালি চামড়া সাদা তুমি করো না রে তুমি ওই যে ওকি যা বন্ধ করে বন্ধ ওকি যা আমরা যাইব না ওই যে বেড়া দিব বেড়া যার যার জায়গা তার তার কাছে পরিষ্কার রাখার না ও জায়গায় যার দরকার নাই পরিষ্কার পরিষ্কার ওইটা করতে হলা এরা বাবা আর আমি করতো না বাবা আর আমি আর ভুলটা করি শরম করে না লজ্জা করে লজ্জা করে হ্যাঁ লজ্জা তো শরম করে মতে খাইবেন থাল ধুবেন না আর কত কি কমু মাশাআল্লাহ আপনারা বুঝবেন না আমরা শুনিয়া কই যাচ্ছি যারা বুঝার তারা বুঝ জ্বালাইছে রে ওরা আজকে সব বুঝা স্নান করে নিলাম ওরা রোজ দেখা রাখা সিদ্ধ হয় বেড়ায় অহন তো খাই বেড়ায় সিদ্ধ খাই যায় এখন কি হুদা ভাত হ্যাঁ ভাত কি হুদা হুদা না সকালে হ্যাঁ সকালের আছে তরকারি কি বাহি বহি আছে ওইটা দেয় রাইতে চালাইবেন আমি একটু হেকমত বের বাড়ি যাবো বাবা এলে আবার কিন্তু বাজারে পাঠাইন না 3 দিন ডাল আখের দাম একদিন আলু সিদ্ধ একদিন ডিম আখেরিও নাই কি নাই ডিম নাই কার বড় বড় শীতটা গেছে আশের ডিম তো খাইলামই না হাঁসের ডিম খাইবেন এই শীতের মধ্যে শীতের মধ্যে তো ডিম খায় গরমে খায় না ডিম এমনি প্রেশার ওইটা বাঁচে না হাঁসের ডিম খাইবার যাইব কথা শুনো একজনের ডিম খাইলে তো 60 আলি হাঁসের ডিম এক আলি হাঁসের ডিম 60 টাকা 70 টাকা 70 তেও আবার খাইবার চান কেমনে 75 বলে আর মুরগির রয়েছে 80 টাকা মুরগি ওটা দেশি মুরগির ডিম
রাখে আমার এই বের কর, আমি হেকমত বের বাড়ি যাম। কি ভাত বার হ, এটা হইলে পরে শুনেন অনেক ঘটনা হচ্ছে কি, বিষয়টা হলো ওনার মেয়ের বিয়া, তাহলে এই যে বাজার সদাই কি ইনার এটা ওনার কি কি কিনা লাগবে, একটা হিসাবপত্র নেওয়া লাগবে ওনার কাছ থেকে। কারণ ওনাগো তো কিনা কাটার ব্যাপার আছে না, মিমের একটু কাপড় চোপড় লাগবো, হেকমত ভাইগো একটু কাপড় চোপড় লাগবো না, একটু পাঞ্জাবি, এটা লুঙ্গি শার্ট, মিমের একটু জামা টামা, ইনার ব্যাপার আছে। মানে বিয়ে আইসে অনেকে পুরান কাপড় পরে থাকবো নি, আরো কি কি লাগবো যে বিয়ে বাড়ির সবারই যারা বিয়ে শাদী, আপনি যখন ছেলে বিয়ে করছে তখন আপনি কি পুরান কাপড় পরে থাকছেন না নতুন কাপড় পরে থাকছেন? আমি ডালি নিছি নতুন হিনছে তেলে, আর অন্যরা তো ঘরের কাপড় হিনছে। ঘরের কাপড় থাকুক আর থাকুক, একটা বিয়ে শাদী আইছে নতুন কাপড় চোপড়ই পরবো, তাই না? আপনার মতো হিসাব করে কেউ চলবো না। মানে নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও না, বাবা লুঙ্গি পরে থাকে, সিরা গেঞ্জি পরে থাকে, আপনার কাপড় 1 সপ্তাহে 2টা, আর 1 মাসে 1টা আনন নাকি? হিরাকবার মানুষের দেখতেছেন তো একটাই কি এর 1 সপ্তাহ পরে আর 1 মাস পরে আর খাওয়ার আনন্দ, খাওয়ার তো হিন্দি হিরাকবার এডি আমার বাদেও তো মরে ওরে, তোমরা মরলে কি নিজের চিন্তা করেন, মরে জামাই মরে, এটা কি? হ্যাঁ খালি গাঙ্গে নাগাল ঝুল দিবেন রে, মাছ তো সবাই লয়ে আছে খালে মানে গাঙ্গের নাগাল ঝোল, কি করবো এত ঝুল রাখে তরকারিতে রে বাবা। সন্ধ্যার সময় তো হ্যাঁ দুজনে লাগবে। আর কেন না, আর কিছু কেন না, আর কেন না, বহুত কইছে। আখি তুমি এই গাজর খেও না, কি এই যে ফুলকপি, তোমার এলো গাজর ফুলকপি বাঁধাকপি না বলে খাওয়া যাবো না। আমার একজনে আজকে ফোন দিয়ে কইলো বিয়াস, বললো যে আখির তো থাইরয়েড, আখিরে যে ফুলকপি গাজর না খাইলে নাকি বলে বাড়ে, আর নারকল খাবার কিছু বেশি করে, নারকেল আছে না এটা বলে। খাও না মা, ওরে ওরে ফুলকপি দেন না, ফুলকপি বাঁধাকপি ইচ্ছে খাইতো না, তোমরা আনো তো একটু একটু খাই। আবার এত সহ্য খাবার না খাইছে খাইছে না মাইনে করছে, ওর তোমার কথা চালা ব্যক্তি খাওয়ান দেবো, ব্যক্তি খাওয়ান দেবো, মাংস হইলে মাংসের ডিমান্ড বা হন্দা ডাক্তার কাছে সবাই কান দেবো। আর ওর মতো যারা থাইরয়েডের রোগী হেরা কইছে যে বিনয় দা এই গাজর এই পাতাকপি ফুলকপি খাওয়াইন না, ওর থাইরয়েড। গলার ব্যায়াম আছে কি করে, গলা এমনি উঁচা করে ব্যায়াম করে নাকি, তাহলে সে ওই যে এই থাইরয়েড না হারে। আর এখন কিছু কিছু খাওয়ানো লাগবো না, খাইও কি হারবো কি ধরো চাই দেখ আমি সানোর বাঙ্গা কথা একটু বুঝা কইন। আমার মেয়ের তরকারি না থাকলে মেয়ে না খেয়ে থাকে, সবজিও নাই কিছু নাই, ঘিদা খাওয়ামু এই খাওয়ামু, আর ফুলকপি দিলে থাইরয়েড বাড়ে, আমি তাহলে কি ঘন্টা করমু? হ্যাঁ সীমা না সিম সিম আমি সিম এলো সিম আনো, তার কি তোর বাতে টমেটো আনো, যেটি যেটি খাওয়া যেটি আনো, টমেটো মূলে গাজর ফুলকপি পাতাকপি খাওয়া যাবো না। খাইব কি বাগুল বাগুল তো খাওয়ান যায় না, শোল খাত জানি চলবো দাঙ্গা ডিমা না
ডিমের মাবেন, ডিমের বড়া, ডিমের তরকারি খাইব। ডিমা না মুরগ গান যেত না, মোরগ খাওয়ান যাবো দাম কমলে পরে। আর ওখান ওখান দিন দি কেমন খাটো এখন আপাতত না খাইয়া, না খেয়ে চলো না। তো না খাই চললে তো না খাইলে ক্ষতি হইতো না। না খাইলে তো ক্ষতি হইব। আসল কথা কয়ে দেন বুঝবো না, বুঝেন বুঝে রে। তখন তো হয়তো একটা মানুষ নিত্য না আত্মীয় না মানুষের না খাই খাওয়ান যাবো, যেটা খাওয়ান যেত না যেটা খাওয়ান যায় আনন্দ লাগবো। তখন আমি এটা খাইতাম না, ওখানে কি নিত্য এখন না খাইলে না খাইলে কদিন থাকবো, আর একটা খাওয়ান লাগবো, আর একটা আনো দেন 500 টাকা নোট দেন, বাজার দেন আই টাকা দিলে তোমার লাগে আমি আনতে পারি, তোমার লাগে আমি আনতাম পারি। কত যে কি আনেন না, বছর পরে তো দেখতাছি এক কটা হিদুল আর কটা ট্যাংরা। নন একটু হেকমত বাড়ি যাবেন স্নান করেন গাজান। আমি গেলি তৈব, আমি গেলে কি তৈব। মাশাআল্লাহ খায়া নই আপনাকে নিয়ে সবাই হেকমত বের বাড়ি যাই, তারা কি করবে আনছে আমিও জানি না। সেদিনকে টিউবওয়েল পর পাক্কা করছি, মানে কি করবো না করবো আজকে শুনে আই গে। চলেন সবাই রাখে তখন ভালো লাগে মোবাইলটা ব্যবহার করে, খুব ভালো লাগে। আর ট্যাঙ্কে আহেন খুব শখ আসাল। হ্যাঁ হ্যাঁ, টাচ মোবাইল কেনার শখ ছিল, সেটা আমার এক বাইক নিয়ে দিয়ে আনলো, আমার আর টাকা টুকা লাগলো না। আচ্ছা ভালো কিনলাম হয়, যদি সে না দিত সে মোবাইল কিনলাম হয়। তখন এই যে কাকারে বাইক নাই টাচ মোবাইল কিনে দিছে, খুব শখ আসাল না। হ্যাঁ হ্যাঁ, আমি শখ তো খালি খবর দেখা। হ্যাঁ খবরই দেখি, আর তো তেমন একটা কিন্তু বাইরে করতে পারি না। আস্তে আস্তে হয়তো বা শিখতে পারবো আর কি। আখিরে কইয়া দাও যে জামাই হেকমতের বাড়ি কান দেখুন না রে কিছু রে আকে গেলাম। দাদা একটু আনছে, একটু হেকমতের বাড়ি যান, একা একা তো যা খারাপ লাগে। কে মন খারাপ কে? হ্যাঁ কি রে ওই সুরা কলেজ ভার্সিটি করে হ্যাঁ বাবা রে বাবা। মন খারাপ কে? হুম হ্যাঁ হ্যাঁ, পকেটে কি টাকা রাখছিলেন তাহলে? হুম আরে গেছে গা। ও জন্টু দা নাই বাড়ি? হুম দাদা দাদা দেখ কি অবস্থার মধ্যে আছে, হ্যাঁ চিন্তা করে রক্ষা লাগে জন্টু তার পরিস্থিতি। পরে সেই পকেটে টিয়া রাখছিলেন 40 টিয়া আরে গেছে গা তাহলে। হুম আচ্ছা শুনেন আচ্ছা যাক আমি একটা কথা কই।
আপনি এই যে আমার চ্যানেলে মাঝে মাঝে আসেন, আপনাকে বিভিন্ন কাজের সময় আপনার দেখে হ্যাপির বিয়া টিয়া দিলাম। লন্ডনে থাকে এক দাদা, ঠিক আছে, ওই দাদাই আপনারে 5,000 টাকা পাঠাইছে। হ্যাপি জন আসবো, হ্যাপির একটা খরচ আছে না জামাই নিয়ে, তাহলে টাকাটা কি আমার বাড়ি থেকে আপনি এখন নেবেন না পরে নেবেন? আপনার মনে সেটা হ্যাপি আইলে পরে, এখন নিলেও সমস্যা কি? ওই খরচ করা লাগবেন থেকে হেড ডরে না, খরচ তো না, খরচ তো তাহলে আপনি শুনেন, আপনি আমার কাছ থেকে 5,000 টাকা নেবেন আজকে রাত্রে এসে, ঠিক আছে? ফুলদার কাছে রাখা আছে। এটা দিচ্ছিল লন্ডন থেকে আমার ফারুক ভাই, ঠিক আছে? আচ্ছা, কিন্তু না কথা কথা বানা সুদিন বনে নিয়ে দুস্তের বাড়ি। হ্যাঁ, দেখে নাই দেখে নাই দেখে নাই। দাদা, ওই যে ফারুক ভাই যে টাকাটা পাঠাইছিল না, ওটা ওই যে হেকমত ভাই মেয়ের জন্য তো কিছু টাকা পাঠাইছিল, তখন ওইখান থেকে কইছিল যে 5,000 টাকা হ্যাপির বাপের দিকে দিবার নিকে, বুঝছে? এই আর কি। আমি আবার গতকালকে টাকা তুলে নিয়ে আইছি, মানে আপনার আমি বেশ সকালে গেছিলাম, বুঝছেন, মানে বৃষ্টিরে পাইলাম, মানে আপনারে পাইলাম না। এই ঘোড়া রাইতের বেলা কি এই থাকে, এই মানে হাওড়েই থাকে না, ঘরে থাকে না? ফারুক ভাইয়ের লেগে একটু দোয়া করে না, বেচারা বুঝে সবই, উনি অনেক কাজে আমার বিভিন্ন কাজে ডোনেট করছিল। ওনার বাড়ি সিলেট কিন্তু থাকে লন্ডনে।